আমি হলে কবে আলাদা করে দিতাম, আলাদা করে দিয়ে পায়ের ওপর পা তুলে আয়েশ করতাম গো। তোমার এসব কুমন্ত্রণা থামাও দেখি। আমি লক্ষ্মীর মতো বৌমা পেয়েছি। তা তোমার মেয়ে টুনি কেমন আছে? ভালো আছে তো? ভালো থাকবে না মানে? একেবারে রাজার হালে আছে। ওর বিয়ে দিয়েছি যাকে বলে একেবারে বনেদি বংশ গো। তা তোমার জামাই শুনেছি বাইরে থাকে, আর তোমার জামাই বাড়ি আসতে চাইলে তোমার মেয়ে রাগারাগি করে। রাগারাগি করবে না তো কি শুনি? দুবাইতে টাকা উঠছে তা ধরো। তা না, উনি শুধু বাড়িতে আসবে, বাড়ি এসে ঢং ঢং করবে, ওটি হচ্ছে না বাপু। তা তোমার মেয়ে তার শাশুড়িকে ভাত দেয় তো? সে একেবারে এক দজ্জাল বুড়ি, ওনার সঙ্গে কি আর সংসার করা চলে? আমি মেয়েকে সাফ বলে দিয়েছি, ওই শাশুড়ির সঙ্গে একসাথে কিছুতেই থাকা যাবে না। তাই বলে বুড়ো মানুষটাকে ভাত দেবে না? একদম না। আরে শোনো, আমি যেমন অন্যায় সহ্য করতে পারি না, আমার মেয়েটাও হয়েছে ঠিক তেমনি। একদম একদম অন্যায় সহ্য করতে পারে না। তা সেও কি তোমার মতো সাত সকালে অন্যের বাড়ি গিয়ে লোকের নামে নিন্দা করতে বসে? তোমার কথাবার্তা মোটেও ভালো না ফুলি। তোমার বাড়ি এসেছি বলে তুমি জানা তাই বলে অপমান করবে? তোমার একটা ভালো যুক্তি দিচ্ছি, তা তো তুমি আবার শুনবে না। তোমার ভালো যুক্তি আমার দরকার নেই। তোমাকে আমি আবার কখন অপমান করতে গেলাম শুনি? অপমান কি আর কেউ বলে কয়ে করে গো? তোমার কথায় ঠেস, তা আমি ঢের বুঝতে পারছি। তোমাকে একটা কথা বলি শোনো, তোমার জামাই তো অনেকদিন বিদেশে আছে, এবার তাকে ঘরে ফেরাও। আমার জামাই দুটো পয়সা বেশি রোজগার করছে, তাতে কি তোমার হিংসে হচ্ছে নাকি? তুমি মনে করতেই পারো, কিন্তু ছেলে হোক বা জামাই আর মেয়ে হোক বা বৌমা একা একা সংসার করলে সে সংসার কোনোদিনও উন্নতি হবে না। জীবনে টাকা পয়সাই সব নয়, বুঝেছো? তোমার জ্ঞান তুমি তোমার কাছেই রাখো বাপু। সে না হয় রাখলাম, জামাই যেদিন হাতছাড়া হয়ে যাবে সেদিন বুঝবে। তোমার আমাকে বোঝানোর দরকার নেই। তোমার বৌমা এলে বলো আমি এসেছিলাম। তারা দরকার হবে না, বলার আগে তুমি এসে হাজির হবে। বাড়িতে ফেলে এমন অপমানটা না করলেও পারতো ফুলি। তোমার বৌমার কাছে আসি বলে তুমি এমন করে আমায় অপমান করছো, তাই তো? বৌমার কাছে আসো, তাতে আমার কোনো নালিশ নেই, কিন্তু যদি দেখি তুমি ওর মাথা বিগড়ানোর চেষ্টা করেছো, সেদিন বুঝবে আমি কি জিনিস। তা তোমার বৌমাকে কচি খুকি নাকি? আমি কুমন্ত্রণা দেবো আর উনি টক টক করে গিলবে। তা তোমার মতো জ্ঞান দাদা থাকলে মাথা বিগড়াতে বেশি সময় লাগবে না। বাড়িতে ফেলে এমন অপমানটা না করলেও পারতে আমার। আচ্ছা, আমার অন্যায় হয়ে গেছে, আমার এখন অনেক কাজ, তুমি এখন যাও। তাড়িয়ে দিচ্ছ? তা তো দেবে। ছেলে এখন দুটো পয়সা রোজগার করছে, হাতে দুটো পয়সা হয়েছে কিনা আমার থেকে তো এখন দাঁড়াবে। তোমাকে আমি তাড়িয়ে দিচ্ছি না, হাতে এখন আমার অনেক কাজ, তুমি এখন যাও। আমি কাজগুলো গুছিয়ে নিই। আচ্ছা, আমি যে তোমার বৌমার কান ভাঙাচ্ছি তার প্রমাণ দিতে পারবে? প্রমাণ আর কি দেবো, সে তো সময় বলবে। আর তুমি যদি সে কাজ করার চেষ্টা করো তাহলে বুঝবে তোমার কপালে অনেক দুঃখ আছে। সে দেখা যাবে খনি, বড় এলেন আমার কপালে দুঃখ দিতে। যত সব সকালবেলায় আসবে আর এর নামে
আচ্ছা বলে দেবো। ভাবছি বাবুকে আমার কাছে পড়তে দেবো। ঠিক আছে। আচ্ছা বৌমা, কিসে যাবে? হ্যাঁ ভাবছি না, দেরি হয়ে গেছে না, স্কুটিটা নিয়ে বেরিয়ে যাব। আচ্ছা, স্কুটি সাবধানে চালিও, আগের দিন প্রায় পড়ে যাচ্ছিলে। হ্যাঁ, রাস্তার যা বাজে অবস্থা, কোন দিন না পড়ে মরেই যাই। তা বালাইসা, তা আমার দাদু ভাই কোথায়? মা ওকে রেডি করে যে বাইরে দাঁড় করিয়ে রেখেছি তো। ও আচ্ছা, টেবিলের পরে টাকা রাখা আছে, স্কুটিতে তেল ভরে নিও। আর শোনো, আসার সময় ওর জন্য এক প্যাকেট বিরিয়ানি আনতে ভুলবে না যেন। প্রত্যেকদিন ওর এই বায়না তো দিতে দিতে মেটাতে আপনারা কোনদিন ওকে বাদর করে তুলবেন দেখবেন। আমার দাদু ভাইকে বাদর হতে দেবো কেন শুনি? ও কেমন পড়াশোনা করে তাই বলো? ঢের করে, সকালবেলা স্কুল, সন্ধ্যা হতে না হতে চোখে ঘুম, আর রাতের বেলা বাপ বেটাতে সারাক্ষণ মোবাইল, তারপরে সকাল 9টার আগে ঘুম থেকে ওঠেন না। ও আর পড়া করছে? ওকে আগে বড় হতে দাও, আর তারপর দিদিমণিকে বাড়ি আসতে দাও, তারপর থেকে নিজের চালে এমনি উঠে যাবে। আচ্ছা দেখা যাবে তখন তাহলে মা। আর মা আমার দেরি হয়ে যাচ্ছে, তবে আমি আসি মা। আচ্ছা এসো। আর মা শুনুন, আপনি ভাত খেয়ে নেবেন, আর মাছের বড় মাথাটা আছে আপনি খেয়ে নেবেন, কিন্তু আমার জন্য রাখবেন না। আসি মা তাহলে আমি। পাগলি মেয়ে, সাবধানে যেও। দুব্বা দুব্বা